আমরা মানুষ, আমরাও খাই। একটা পশু সেও ঘুমায়, আমরাও ঘুমাই। একটা কুকুর সেও যেমন বংশ বিস্তার করে, মানুষও তেমন প্রজনন করে। তাহলে রাস্তার কুকুর আর এই মানুষ, তাদের মধ্যে পার্থক্য কোথায় মা? তার বদনে তার ইচ্ছে থাকলেও মা বদন থেকে একবারও হরি বল বলতে পারে না। একমাত্র এই মানব জন্মেই যেটা সম্ভব, যেটা আর কোনো জন্মে হয় না। জীব একমাত্র ভজনের দ্বারা, কৃষ্ণ নামের দ্বারা একমাত্র এই মানব জন্ম পেয়ে জন্ম মৃত্যুর চক্র হতে জীব উদ্ধার হতে পারে, যেটা আর কোনো জন্মেই সম্ভব হয় না। নিতাই গৌর হরিবল, হরিবল হরিবল। তাই ভগবান এই দেহটা আমাদেরকে দিয়ে পাঠিয়েছে মা ভজনের জন্য। হরের নাম হরের নাম হরের নামই বকে বলাম, কালো নাস্তেব গতি রন্যথা। হরি নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। আর সেই হরিনামকে আশ্রয় করে এলেন আমার চৈতন্য মহাপ্রভু। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধানে চিন্তামণি আমার বিধি মিলায়লো আনে। আছাদানে চিন্তামণি আমার বিধি মিলা ওলু আনি। আমার গোড়া বড় দয়ালো আমার বড় দয়ালো ঠাকুর। কোন সাধন ভজ লাগলো না রে, কোন সাধন ভজন লাগিল না রে। তারে অসাধনে পাওয়া গেল সাধু ভজন লাগিল না রে। অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে। বলি অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে। এই কলি যোগে হয়ে গেল অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগলো না রে। আমার দয়াল গৌর অবতারে আমার হরি বলা হলো না রে। সাধন ভজন লাগিল না রে। এমন দয়াল গৌর অবতারে এই কলি যুগ হয়ে গেল কোন সাধন ভজন লাগলো না রে। আমার দয়াল গৌর অবতারে অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে। অসাধনে পাওয়া গেল আমার দয়াল গৌর অবতারে সাধন ভজন লাগলো না রে। সাধন ভজন লাগিল না রে। দয়াল গৌর অবতারে অসাধনে পাওয়া
লাগলো না রে দয়াল গৌর অবতারে অসাধনে লাগলো না রে কোন সাধন ভজনে লাগলো না রে মন দয়াল গৌর অবতারে দয়াল গৌর অবতারে সাধন ভজন লাগলো না রে দয়াল গৌর অবতারে সাধন ভজন লাগিল না রে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না মা। শাস্ত্রে বলছে যে কৃতে যত হয় বিষ্ণুতে তাই যজ্জাত মকয় দা পরিচর্যন কলৌ তদ্ধুরি সংকীর্তন। সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় হলো যাগযজ্ঞ, আর দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল বাবা পূজা অর্চন। কিন্তু কলিতে আমার চৈতন্য মহাপ্রভু দেখলেন যে আমার কলির জীবের এত সময় হবে না যে তারা যাগযজ্ঞ ধ্যান তপস্যা পূজা অর্চন করে ভগবানকে ডাকবে। কি গো মায়েরা, আমাদের সময় আছে যে আমরা যাগযজ্ঞ ধ্যান তপস্যা করে ভগবানকে ডাকবো? কি মায়েরা, সময় আছে? ধ্যান করব সময় আছে আমাদের? নেই। যাগযজ্ঞ তাও সময় নেই, পূজা অর্চন তারও সময় নেই। হ্যাঁ বলে আমরা 3 ঘন্টা বসে কীর্তন শুনবো, সেইটুকু সময় আমাদের হয় না। এখন সবার মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, বসতেই পারি না মা, তাই না? হ্যাঁ তাহলে ওই ঘন্টার পর ঘন্টা বসে যে যাগযজ্ঞ করবো সময় নেই। তাহলে আমাদের উপায় কি? মহাপ্রভু দেখলেন আমার জীবের জন্য একটাই উপায়, সেটা হলো হরিনাম। হরিনাম ছাড়া আমার জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই দাদা নিতাই চাঁদকে সঙ্গে লয়ে নদীয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। রাধে রাধে, হরি হরি বল। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। আচ্ছা মাইনা বলি তরঙ্গ মানে কি গো? তরঙ্গ মানে হচ্ছে জল। বাবা বাবা, তরঙ্গ মানে হ্যাঁ তরঙ্গ মানে জল না? জল থেকেই ও মাইনা তরঙ্গ মানে কি একটু বলে দাও তো। হ্যাঁ হ্যাঁ জোরে বলো। ঢেউ ঢেউ। আমাদের নবদ্বীপে যেমন রোজ বন্যা হয় জানো তো? কিসের বন্যা? হরি নামের বন্যা। আজ রোজ সেখানে ঢেউ ওঠে।
তা আজকে আমরা কোথায় বসে আছি? তোমাদের এই জায়গাটার কি নাম? এই জায়গাটার কি নাম? দুর্গাপুর। হ্যাঁ, এই জায়গাটার কি নাম? দুর্গাপুর। তা আজকে কি আমাদের এটা দুর্গাপুর আছে? কি মায়েরা দুর্গাপুর আছে? নেই তো। আমাদের জন্য কমিটির ভাইরা আমাদের জন্য কি তৈরি করে দিয়েছে? বৃন্দাবন নবদ্বীপ